নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার বদরপুর সংলগ্ন হাসানপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু এক কলেজ ছাত্রীর। নিহত ছাত্রীর নাম জাহিদা বেগম। ঘর থেকে বের হয়েছিল শিক্ষা অর্জনের জন্য, কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাস, শিক্ষা অর্জনের পূর্বে থেমে গেল জীবনের চাবিকাঠি। কলেজে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বদরপুর সমষ্টির শ্রীগৌরী হাসানপুর এলাকার মেধাবী ছাত্রী জাহিদা পারভিনের। উমরপুর এলাকার বজ্রপাতের ঘটনা সংঘটিত হয় বদরপুর খায়রুন্নেসা মহিলা কলেজের ছাত্রীর অকাল মৃত্যুতে কলেজের সহপাঠী অধ্যাপক অধ্যাপিকা সহ চতুর্থ শ্রেণীর কর্মীরা গভীর শোক প্রকাশ করেন। সমান্তরালভাবে মৃত কলেজ ছাত্রীর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনা তো সকালে তাই ফুলনা বাড়িতে আইছে, কোনো তাই মাও আইছে, কোনো তাই থাকি আছে, যাইতো মনে হয় যাইতো আর চলে যাইতো বাড়ি আইছি আর ওখানে ফেলাই বাড়ি খবর পাই আমরা। ঘটনাটা কিরকম হয়েছে? ডাক দিছে সারা ডাকে মনে করে দিতে বলতে না না আউরি খালে দোকানে মানুষ আসলো ও সামনের বাড়ির মাস্টারে দেখছে ডাক পড়ছে বলিয়া ভাইয়াটা জইছে তার উপরে কিছু দিতেছে ভয় করে কেন আইছে না পরে ওদিকে গিয়া মানুষের টাকাটাকি করে কইছে যে ডাক করি একটা দেখছে তখন আমরা বাড়ির মানুষ আইতো না দেখুন যে কিতা নাম ছাত্রীটার? কোন ক্লাসে পড়ে? খায়রুন্নেসা করে দেব কলেজে এনসিতে এডমিশন হলো লইয়া আছে খায়রুন্নেসা ভারতে বসবাস অথচ পাকিস্তানকে সমর্থন, এ ধরনের নিচু মানসিকতা কোনোভাবেই রেহাই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া ফরমান, কিন্তু ফরমান উপেক্ষা করে পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট। ভারতে বসবাস অথচ পাকিস্তানকে সমর্থন, এ ধরনের নিচু মানসিকতা কোনোভাবেই রেহাই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া ফরমান, কিন্তু ফরমান উপেক্ষা করে পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট, তা যেন এখনো অব্যাহত রয়েছে। ফের কাছাড় জেলায় আটক করা হলো পাকিস্তান সমর্থককে। ধৃত যুবকের নাম ইন্তেসাব আহমেদ লস্কর। ঘর রয়েছে কাছাড় জেলার উধারবন্দ গুসাইপুরে। যেহেতু যুবকজন ভারতে বসবাস করা সত্ত্বেও পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করে, তা ঠেকাতে পুলিশ তড়িঘড়ি অভিযান চালায়। পুলিশ বিশেষ অভিযান চালালে যুবকজন পুলিশের হাতে বন্দী হয়। ঘোর সামলানোর বিপরীতে ঘোরের গৃহিণী কি এবার মরণ নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত? এমনটা ছয় লাভ হচ্ছে করিমগঞ্জ জেলার নীলামবাজার সমষ্টিতে। ঘর সামলানোর বিপরীতে ঘরের গৃহিণী কি এবার মরণ নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত? এমনটা ছয় লাভ হচ্ছে করিমগঞ্জ জেলার নীলামবাজার সমষ্টিতে। যেহেতু ত্রিপুরা আগরতলার মঞ্জু দেবনাথ ও পুষ্পা দেবনাথ 55টা সাবানের বাসকে সন্দেহজনকভাবে হেরোইন নিয়ে আসে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে নীলামবাজার পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। জব্দ করা হয় 3 কোটি টাকার মরণ নেশা সামগ্রী নিয়ে আসে একটি ব্যাগে লুকিয়ে রাখা হয় বাস্ক কয়েকটি। হয়তো সন্দেহজনক হেরোইন ত্রিপুরায় নেওয়ার কথা ছিল ট্রেনের মাধ্যমে, কিন্তু পুলিশ অতি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় শ্রীভূমি জেলার নীলামবাজারে কোনো এক জায়গায় তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
মদনমোহন পার্ক লেনে ভয়াবহ চুরিকাণ্ড, পুলিশি তদন্ত হিমঘরে। থানায় এফআইআর দায়ের করে দীর্ঘদিন অতিবাহিত হলেও চুরিকাণ্ডের অভিযোগে পুলিশ তদন্ত হাতে নেয়নি এখনো বলে অভিযোগ করলেন ভুক্তভোগী দয়াশঙ্কর লোহার ওরফে রামু। শিলচরের মদনমোহন পার্ক লেনে ভয়াবহ চুরিকাণ্ড, পুলিশি তদন্ত হিমঘরে থাকায় থানায় এফআইআর দায়ের করার দীর্ঘদিন অতিবাহিত হলেও চুরিকাণ্ডের পুলিশ তদন্ত হাতে নেয়নি বলে অভিযোগ করলেন ভুক্তভোগী দয়াশঙ্কর লোহার ওরফে রামু। উল্লেখ্য, রামু লোহার প্রায় 25 বছর ধরে শিলচরে ভাড়া বাড়িতে বসবাস করছেন। বর্তমানে তিনি 3 বছর ধরে শিলচরের মদনমোহন পার্ক লেনে হাউস নম্বর 21-এর মালিক প্রবীর নাথের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছেন। তিনি 2টি শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে সুখেই বসবাস করছিলেন, কিন্তু হঠাৎ করে ঘটে গেল অঘটন। বাসন্তী পূজা উপলক্ষে স্ত্রী কন্যাকে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে আনিপুরে, কিন্তু পঞ্চায়েত ভোটের পরের দিন অর্থাৎ 3 মে শিলচরের ভাড়া বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভাঙা এবং ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো, গোদরেজ আলমারি সবকিছু খোলা। এগুলো দেখে মাথায় বাজ পড়ে রামু। সঙ্গে সঙ্গে তিনি রাঙ্গিরখাড়ি আউটপোস্টে গিয়ে একটি এফআইআর দায়ের করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বলেন যে শীঘ্রই তদন্ত করতে ঘরে আসছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোনো খবর নেই। এরই মধ্যে 2বার রাঙ্গিরখাড়ি আউটপোস্টে যোগাযোগ করে পুলিশকে অনুরোধ করেন যেন অতি শীঘ্রই তদন্ত শুরু করে। তিনি সংবাদ মাধ্যমে একথা উল্লেখ করে পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি শীঘ্রই পুলিশ প্রশাসন চোরদের পাকড়াও করে বিহিত ব্যবস্থা নেয়। শিলচরে আমি থাকি প্রায় 24-25 বছর থেকে। গোপীনাথ সিনেমা হলের সামনে শিপ গ্লাস দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে করছি। বাসন্তী পূজা করার লাগে আমি 15 দিনের ছুটি নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম। ঘর আমার তালা মারা আছে। তারপরে ওখান থেকে আমরা পূজা শেষ করি। আমি ফ্যামিলি আমার ওইখানেই ছাড়িয়ে আমি 10 তারিখে এখানে আসলাম। 10 তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ি সব কিছু ঠিক আছে এখানে। তারপরে আমি 11 তারিখে আমার ডিউটি জয়েন করছি। ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে। গুয়াহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে। রিটার্ন আনার পরে তাই 16 তারিখ তাই ডেথ হয়ে গেছে। আমি 29 তারিখ ঘরে গেছিলাম। 29 তারিখ ঘরে যাওয়ার পরে 2 তারিখ ভোট গণনা আছে, ভোট দেওয়া আছে। ভোট দেওয়ার পরে আমি 3 তারিখে এখানে শিলচর আসছি। শিলচর আসার পরে আমি 3টার সময় আমি এখানে আসে গেছি। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে। স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়ে গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানি আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনের রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সব কিছু মালপত্র যত কাপড় সাপড় সব কিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম। আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে ওই 40,000 টাকা নাই। আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই। আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম। মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল। ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানার গেছি। থানার গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইন তদন্ত করার। থানা থেকে কেউ আইছে না। তারপর 2 দিন পরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে।
আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিঁড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হয় বিগত বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হয় বিগত বছরের ন্যায় এবছরও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যার হাহাকার পরিস্থিতি। সড়ক লাগোয়া বরখলার মানুষ এসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দেওয়া করেও নিটফল শূন্য। নির্বিকার যেন বরাকের মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসন একের পর এক সামনে। বরখলা কাঠিগড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ তথা কাজে কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে।
সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল। গবাদি পশু মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ যেন মানুষের পিছু ছাড়ছে না। একদিকে সড়কের বেহাল পরিস্থিতির জন্য জল কাদায় থই থই পরিস্থিতির মোকাবিলা করছেন স্কুল কলেজ পড়ুয়া, যানবাহন চালক থেকে সাধারণ মানুষ। অন্যদিকে উঠে আসছে সড়ক নির্মাণ কাজের অনিয়ম। একদিকে চলছে সড়ক নির্মাণ, অন্যদিকে পা দিয়ে নাড়া দিলে উঠছে সড়কের পিচ। তার মধ্যে এক ফুটো বৃষ্টি পড়লে কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। প্রশ্ন এই নিয়ে জনগণ যখন ত্রাহিমাম পরিস্থিতির মোকাবিলা করছেন, জনপ্রতিনিধি প্রশাসনের সাহায্য কামনা করছেন, সে সময় কোথায় বরাকের কর্মবীর জনদরিদ্র ভূষিত মন্ত্রী বিধায়কেরা? কেন জনগণের এমন সমস্যা জেনে দেখে না দেখার ভান করে কুম্ভ নিদ্রা রয়েছেন ওনারা? মেইন রোড, মেইন জয়ন্তীয়া সড়ক, আগে জয়ন্তীয়া সড়ক থাকা অবস্থা মানে খুব খারাপ। আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসাম মাল আওয়ার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার, বাঁশের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জো করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়ছে আর মানে হওয়ার মতো। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরার এই নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কিন্তু আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যাওয়ার মেইন রোড ওদিকে না, ওদিকে কোন দিকে যাইতো, কোনো দিকে যাওয়ার খাটিগোড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড় কলার, এটা মেইন করিডোর হইলো এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর এরপরে কারেন্টের তার নিচে সবকিছু নিচে রাখা অবস্থা। দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে এলেও জল, ওই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, আর বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। যারা আসুন সবার কাছে একটা অনুরোধ যে আসামালার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। কাছাড়ের 25টি জেলা পরিষদের মধ্যে বিজেপির দখলে 15টি আসন, সমান্তরালভাবে কংগ্রেসের পক্ষে 2টি তথা নির্দল পায় 2টি আসন। এদিকে উদারবন্দ বিধানসভা সমষ্টিতে 4টি জেলা পরিষদ আসনে কংগ্রেসের ঝুলিতে 1টি আসনও আসে না। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। কাছাড়ের 25টি জেলা পরিষদের মধ্যে বিজেপির দখলে 16টি আসন, সমান্তরালভাবে কংগ্রেসের পক্ষে 2টি তথা নির্দল পায় 2টি আসন। এদিকে উদারবন্দ সমষ্টিতে 4টি জেলা পরিষদ আসনে কংগ্রেসের ঝুলিতে 1টি আসন না থাকায় সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের পক্ষে চলে যায় 4টি আসন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের দুর্গে আঘাত হানে শাসক গোষ্ঠী। ওই সমষ্টির বিজেপির বিধায়ক মিহিরকান্তি সোমের কেরিশমায় শাসক দল ছিনিয়ে নেয় 4টি আসন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের সমর্থন জানিয়ে উদারবন্দের জনগণ 4টি আসন উপহার দেয় বলে মন্তব্য করেন বিধায়ক মিহিরকান্তি সোম। চারিটা পাওয়ার কারণ হল মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেনেকা ডেভেলপ হয়েছে, পঞ্চায়েত লেভেলে যে দুর্নীতি হয়েছিল কংগ্রেস আমলে, সেটোর ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টির ইমান ডেভেলপ করে আছে। প্রধানমন্ত্রী আবাস কক, জব কার্ডের বিষয় কক, সর্বক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা আছে, সেটার কারণে মানুষ বিশ্বাস করেছে। গোটা রাজ্যে শান্তি পরিবেশ আছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি আর আগর বর্তমান কেন্দ্রমন্ত্রী ডক্টর আমার সর্বানন্দ সোনোয়ালজির নেতৃত্বে যিমান বিকাশ হয়েছে, সেটার কারণে আমি ভাল পরিবর্তন হয়েছে। সংখ্যালঘুর বিশ্বাসও কিছুমান আমরা অর্জন কৰিছো, এতিয়াও আমাৰ যথেষ্ট বাকী আছে। আমি তাৰ সকলে লগ কৰি আছো। যিসকলে ডেভেলপমেণ্ট, প্ৰধানমন্ত্ৰী আৱাস হওক, জব কাৰ্ড হওক, বিভিন্ন যোজনা, শান্তিৰ পৰিৱেশ হওক, স্বচ্ছতা লৈ আমাৰ যেহেতু আমাৰ চৰকাৰটো ভালভাৱে কাম কৰিছে, ৰাইজৰ বিশ্বাস অৰ্জন হৈছে, এই কারণে আমি ভাল ফল করে আছি। আমার দলের বহুত স্বচ্ছতা আছে, আমার কোনো কেলেঙ্কারি নাই,
আমি কোনো পয়সা দিয়ে টিকেটও বিক্রি করা নাই, যেটা কংগ্রেছ কৰি আছে, আগৰ পৰা চলি আছে তাৰ চিষ্টেমটো। আমি ৰাইজৰ লগত আছো, আমি সাধাৰণ ৰাইজৰ মানুহ, আমাৰ বিশ্বাস অৰ্জন কৰি আছো, সেইটো কাৰণে আমাৰ লগ কৰিছে। সকল বিষয়ে সেই সকল কৰাপশ্যন আছিলে, এইটো ৰাইজে খুব বেয়া পাইছে। এতিয়া গ্ৰাম বাগান সকল ঠাইত আমাৰ বিজেপিৰ ভাল পজিশ্যন হৈ আছে, আৰু ৰাইজৰ একদম মানে মনৰ পাৰ্টি এইটো বিজেপি হৈ গৈছে আজিৰ দিন। 19 মে ভাষা শহীদ স্মারক উন্মোচন করা হবে শ্রীভূমিতে। এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরার জন্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানে কি কি রয়েছে তা উল্লেখ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। মে ভাষা শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদ স্মারক উন্মোচন করা হবে। আপনারা সবাই জানেন স্পোর্টিং ইউনিয়নের সামনে 11 শহীদের একটা স্মারক ছিল, সেখানে মেইনটেন্যান্সের অভাবে সেগুলো অবস্থা খুব খারাপ হয়েছিল এবং সেই জায়গায় ইতিমধ্যে প্রায় নির্মাণ কার্য আমরা সমাপ্ত করেছি এবং সেই জায়গায় 19 মে ভাষা শহীদ স্মারক আমরা উন্মোচন করব। স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সহযোগিতা সাহায্য আমরা এই প্রোগ্রাম করতে যাচ্ছি এবং সেই মর্মে প্রথম অবস্থায় আমরা অনেকগুলো প্রোগ্রামের আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আসাম সরকারের তরফ থেকে একটা এসএফবি বের হয়, বিশেষ করে পাকিস্তান এবং হিন্দুস্তানের মধ্যে সেই যে যুদ্ধকালীন পরিবেশ, সেটার উপর লক্ষ্য রেখে একটা এসএফবি বের হয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমরা মিটিং করে আমরা কিছু প্রোগ্রাম আমরা কার্টেন করেছিলাম, অর্থাৎ কিছু প্রোগ্রাম আমরা কর্তন করেছিলাম। এর মধ্যে অনেকটাই প্রোগ্রাম ছিল, সেই মর্মে 18 মে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা আয়োজন করেছিলাম এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে পথ চলা বা এই শোভাযাত্রা, এটা আমরা ক্যান্সেল করেছি আমাদের প্রোগ্রাম থেকে। অতএব 19 তারিখ 2:35 সেই স্পোর্ট ইউনিয়নের সামনে যে স্মারক নির্মিত হয়েছে সেটা উন্মোচন হবে এবং তারপর 3টা পর্যায়ে একটা আলোচনা সভা হবে। সেই আলোচনা সভায় মাননীয় মন্ত্রী কৌশিক রায় আমরা নিমন্ত্রণ জানিয়েছি, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আসাম সরকার, সাংসদ রাজ্যসভা মিশন রঞ্জন দাস মহাশয়, সাংসদ লোকসভা কৃপানাথ বালা মহাশয়, সাংসদ লোকসভা পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং বিশেষ করে 2 জন আলোচক শত্রু রায় বিশিষ্ট সমাজসেবী এবং ডক্টর বিশ্বতোষ চৌধুরী, এই 2 জন আলোচনার বিশেষ বক্তা হিসাবে 2 জনকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং বিকাল 5 ঘটিকা হইতে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক সঙ্গীত, আমাদের স্থানীয় শিল্পীরা যারা থাকবেন ওনারা দেশাত্মবোধক সঙ্গীত, দেশাত্মবোধক নৃত্য এবং মাতৃভাষার সম্মানার্থে ওনারা কয়েকটা গান এবং নৃত্য পরিবেশন করবেন এবং বিকাল 6 ঘটিকা হইতে আমরা দেশাত্মবোধক একটা নাটক, এখানে নাটক পরিবেশন করা হবে, সেটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। অর্থাৎ বাকি যেগুলো প্রোগ্রাম ছিল কিছুটা প্রোগ্রাম আমরা কর্তন করেছি, এই প্রোগ্রাম ইতিমধ্যে আমরা
আমরা কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছি এবং সামনের দিন সেই ভাষা শহীদ স্মারক এবং সেই ভাষা শহীদ স্মারকের সঙ্গে এবং এই দিবসের সঙ্গে আমরা আমাদের আবেগ জড়িত, আমাদের সভ্যতা সংস্কৃতি জড়িত হয়ে আছে। তাই এই দিনটাকে সুষ্ঠু এবং সুন্দর দিন হিসাবে আমরা পালন করতে পারি, সেটা সবার সহযোগিতা, সবার সাহায্য আমি কামনা করছি। এবং স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।